বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে তেলের দাম কমানো হয়েছে এবং সেখানে রয়েছে পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল এবং এর মধ্যে ৬ টাকা করে কমানো হয়েছে অকটেন এবং ডিজেলের দাম। আগে যেখানে অকটেনের দাম ছিল ৩১ টাকা, সেখানে ৬ টাকা কমিয়ে এখন করা হয়েছে ২৫ টাকা। আগে যেখানে পেট্রোলের দাম ছিল ২৭ টাকা, ৬ টাকা কমিয়ে এখন করা হয়েছে ২১ টাকা। বর্তমানে এই রেট চলা শুরু হয়েছে এই গত ১ তারিখ থেকে এই রেট থাকবে বাজারে এবং এই রেট অনুযায়ী আসলে সবাই তেল ক্রয় করবে, বিক্রি করবে। এখন আমি আসলে একটা পেট্রোল পাম্পে রয়েছি, আমি আসলে এখানে যারা তেলের জন্য এসেছে তাদের অনুভূতি জানতে চাইবো যে এই টাকা কি আসলে তাদের পারফেক্ট কিনা, এই টাকাতে যারা যে পেট্রোল কিনেছে এই পেট্রোল কি তাদের জন্য আসলে সাশ্রয়ী হবে কি না। কারণ অনেকেই আবার বলছে যে এর চেয়ে একটু বেশি কমালে তাদের জন্য ভালো হয়, কেননা এর আগেও অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী থাকাকালীন কিন্তু তেলের দাম ছিল তাও ২৫ টাকা ছিল। অনেকে বলছে অনেকের মাসে ৬০ লিটারেরও বেশি তেল লাগে, সেক্ষেত্রে তেলের দামটা আরেকটু যদি সাশ্রয় হয় অর্থাৎ ১০০ থেকে ১১০ টাকার মধ্যে হয় তাহলে অনেকেরই আসলে এই বিষয়টা অনেকের জন্য সহজ হবে এবং সাশ্রয়টা অনেকের স্বাচ্ছন্দ্যবোধ হবে এবং অনেকে মনে করছেন যে এটা আসলে এই বাজারের সাথে মিল রেখে একটু কমানো উচিত ছিল। অনুভূতি কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক তো ভালো লাগছে আর কি। জিনিসের দ্রব্যমূল্যের দাম বেশি, তাতে করে এক মাসে যদি কিছু টাকা সেভ হয় এটা। হ্যাঁ, এটা অনেক অনেক বিষয় আসলে। আসলে তেলের দামের আপনার যে দাম কমে গেল, এটার পাশাপাশি দ্রব্যমূল্যের দামও কমা দরকার আমরা মনে করি। কারণ এটার উপর তো অনেক কিছু ডিপেন্ড, হ্যাঁ, যারা প্রোডাকশন করে। যেহেতু প্রতি লিটারে আপনার ৬ টাকা করে কম, এগুলো খুব আশা করি এটা বাজারে একটা পজিটিভ একটা রেজাল্ট আসবে। প্রভাব পড়বে। যে প্রভাব পড়বে। এখান থেকে সবসময় তেল নেওয়া হয়? হ্যাঁ, এখান থেকে আমি তেল নিই। কেন নেন এখান থেকে সবসময়? এখান থেকে একটু আপনার তেলটা ভেজালবিহীন হয়, আর পাশাপাশি ওজনটা ঠিকমতো দেয় এরা, এই জন্য এখান থেকে নেওয়া হয় আর কি। আচ্ছা, এটা সুনাম আছে। হ্যাঁ, হ্যাঁ। জি, ধন্যবাদ আপনাকে।